আফগানিস্তানের বাগরাম এয়ারবেসের নিয়ন্ত্রণ চলে গেছে চীনের হাতে। এই ঘটনায় আতঙ্কিত হয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বাগরাম ঘাঁটিতে এমন কি লুকিয়ে আছে যার জন্য মরিয়া হয়ে উঠেছে আমেরিকা? এর পেছনে তালেবানের সাথে চীনের কোন সেই গোপন চুক্তি কাজ করছে যা আমেরিকার বৈশ্বিক আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে? কোন শক্তির বলে তারা এই দুঃসাহস দেখাচ্ছে? এবং সবচেয়ে বড় প্রশ্ন, চীন কিভাবে একটি গুলি না চালিয়েও সবার চোখকে ফাঁকি দিয়ে বাগরাম এয়ারবেসটি দখল করে নিল? এর প্রতিটি প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ওয়াশিংটনের করিডোরে ছড়িয়ে পড়া এক শীতল আতঙ্কের মধ্যে। কল্পনা করো, বিশ্বের সেই এক নম্বর সুপার পাওয়ারকে, যে দেশের কথায় পুরো বিশ্ব ওঠা বসা করে, সে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট কেন এত মরিয়া? পেন্টাগন কেন এত ভীত? না, এ ভয়ের কারণ দক্ষিণ চীন সাগরের কোনো যুদ্ধ জাহাজ বা তাইওয়ান প্রণালীর কোনো মিসাইল নয়। এ আতঙ্ক আরও গভীর, আরও নীরব। এর জন্ম হয়েছে আফগানিস্তানের বুকে অবস্থিত পৃথিবীর সবচেয়ে কৌশলগত এক বিমান ঘাঁটি থেকে। এই আতঙ্কের নাম বাগরাম এয়ারবেস, একটি ঘাঁটি যা তালেবানের সাথে একটি গোপন চুক্তির মাধ্যমে এখন সরাসরি বেইজিংয়ের নিয়ন্ত্রণে চলে গেছে। এটি কোনো সামরিক অভিযান নয়, বরং একটি নিখুঁত অর্থনৈতিক ও কূটনৈতিক চাল যা চীন সবার অগোচরে সম্পন্ন করেছে। আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নগুলোরই গভীরে যাব এবং দেখাবো কিভাবে বেইজিং একটি বোতাম চাপলেই বাগরামের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু হয়ে যাবে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সমগ্র এশিয়ায় একটি নো ফ্লাই জোন তৈরি করবে এবং আমেরিকার বৈশ্বিক দম্ভকে চিরতরে চূর্ণ করে দেবে। এই ভূ রাজনৈতিক শতরঞ্জের খেলার প্রতিটি চাল বুঝতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের একটি ঘোষণা বিশ্বজুড়ে ভূ রাজনৈতিক অঙ্গনে ভূমিকম্প সৃষ্টি করেছে। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, বাগরাম এয়ারবেসের নিয়ন্ত্রণ নিতে প্রয়োজনে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। পর্যবেক্ষকরা বলছেন, যুক্তরাষ্ট্র সাধারণত হুট করে কোনো ঘোষণা দেয় না। তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার চূড়ান্ত পর্ব শুরু হলেই কেবল তারা তা জনসম্মুখে প্রকাশ করে। বছরের পর বছর ধরে তারা নিশ্চুপে কাজ করে। ট্রাম্পের এই ঘোষণা প্রমাণ করে পেন্টাগনের কাছ থেকে তিনি সবুজ সংকেত পেয়েছেন। ওয়াশিংটনের কৌশলগত দূরদর্শিতা বলছে, আফগানিস্তানে যা ঘটছে তা সমগ্র এশিয়ার ক্ষমতার ভারসাম্য চিরতরে বদলে দেবে। আর এই পরিবর্তনের কেন্দ্রবিন্দু হল বাগরাম এয়ারবেস। বাগরাম শুধু একটি বিমান ঘাঁটি নয়, এটি এশিয়ার হৃৎপিণ্ড। আফগানিস্তানের কেন্দ্রস্থলে অবস্থিত এই ঘাঁটি থেকে মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্য সব দিকে নজরদারি করা সম্ভব। কিন্তু আমেরিকার আসল আতঙ্ক অন্য জায়গায়। কারণ বাগরাম শুধু একটি রানওয়ে এবং কয়েকটি হ্যাঙ্গার নয়, এটি ছিল এ অঞ্চলে আমেরিকার স্নায়ুতন্ত্র, এক সুবিশাল গুপ্তচর বৃত্তির কেন্দ্র। 20 বছর ধরে পেন্টাগন এখানে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করে তৈরি করেছে অত্যাধুনিক সিগন্যালস ইন্টেলিজেন্স ব্যবস্থা, যা দিয়ে ইরান, পাকিস্তান এমনকি রাশিয়া সামরিক যোগাযোগেও আরই পাতা সম্ভব ছিল। এর সুবিশাল ভূগর্ভস্থ বাংকারে রয়েছে ড্রোন কন্ট্রোল স্টেশন এবং ডেটা সেন্টার, যেখানে আফগান যুদ্ধের সমস্ত তথ্য এমনকি মিত্র ও শত্রুদের বায়োমেট্রিক ডেটাও সংরক্ষিত ছিল। আমেরিকা তড়িঘড়ি করে চলে গেলেও এই বিশাল গোয়েন্দা পরিকাঠামোর সব কিছু ধ্বংস করে যেতে পারেনি। চীন এখন সেই প্রযুক্তির নিয়ন্ত্রণ পেয়েছে, যা দিয়ে তারা আমেরিকারই তৈরি করা ফাঁদকে আমেরিকার বিরুদ্ধে ব্যবহার করতে পারবে। বাগরামের নিয়ন্ত্রণ মানে শুধু একটি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নয়, এর মানে হলো পুরো অঞ্চলে চোখ এবং কানের নিয়ন্ত্রণ নেওয়া, যা চীনকে এক অকল্পনীয় কৌশলগত সুবিধা এনে দিয়েছে। আমেরিকার ভয়টা এখানেই, তাদের রেখে যাওয়া ভূতি এখন তাদের তাড়া করছে। বাগরাম এয়ারবেস থেকে চীনের নিজস্ব পারমাণবিক বোমা উৎপাদন কেন্দ্র এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ স্থানগুলোর দূরত্ব মাত্র কয়েকশো কিলোমিটার। এটি চীনের জাতীয় নিরাপত্তার জন্য সবচেয়ে সংবেদনশীল এলাকা। এই অবস্থানে যদি আমেরিকার বোমারু বিমান এবং ফাইটার জেট হাজির হয়, তবে চীনের পারমাণবিক সক্ষমতার উপর হামলা চালানো বা ধ্বংস করে দেওয়া মুহূর্তের ব্যাপার। আর ঠিক এই কারণে চীন এই ঘাঁটিকে তার রেডলাইন হিসেবে দেখে। চীনের জন্য আফগানিস্তান একটি উভয় সংকট। চীনের উচ্চবিলাসী বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI প্রকল্পটি আফগানিস্তানের মধ্য দিয়ে বিস্তৃত হয়েছে। এটি বেইজিংয়ের বৈশ্বিক প্রভাব বিস্তারের অন্যতম প্রধান স্তম্ভ। বাগরাম এয়ারবেসের উপর মার্কিন নিয়ন্ত্রণ এই পুরো প্রকল্পকে ভেঙে চুরমার করে দিতে পারে। শুধু তাই নয়, আফগানিস্তানের ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদ যেমন লিথিয়াম এবং কপার উত্তোলনের প্রকল্পে চীনা কোম্পানিগুলো বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। এই পরিস্থিতিতে চীন চাইলেই আফগানিস্তান থেকে মুখ ফিরিয়ে নিতে পারবে না, কারণ তাদের অর্থনৈতিক ভবিষ্যৎ এ অঞ্চলের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বেইজিং এখন আফগানিস্তানের স্বার্থ রক্ষা করার জন্য একমাত্র রক্ষা কবচ। এই অত্যন্ত সংবেদনশীল পরিস্থিতিকে কেন্দ্র করে বেইজিং অবশেষে তার নীরবতা ভেঙেছে। চীন কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র বাগরাম দখলের যে স্বপ্ন দেখছে তা কোনোদিনই বাস্তবায়ন হতে দেবে না। কিন্তু চীনের এই আত্মবিশ্বাসের উৎস কি? এর পেছনে রয়েছে তালেবানের সাথে করা সেই গোপন চুক্তি, যা বিশ্বের চোখ এড়িয়ে গেছে। সাম্প্রতিক সময়ে চীন ঝুঁকিপূর্ণ দেশগুলোতে তাদের বিনিয়োগ সুরক্ষার জন্য এক নতুন কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে।
ইরান, ভেনেজুয়েলা এবং বিশেষ করে আফগানিস্তানের সাথে বেজিংয়ের এমন দ্বিপাক্ষিক চুক্তি রয়েছে। আফগান তালেবান সরকার ক্ষমতায় আসার পরপরই চীনের সঙ্গে এই বিনিয়োগ চুক্তি করে। এই চুক্তিতে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যে আফগানিস্তানে চীনের বিদ্যমান সকল বিনিয়োগ এবং ভবিষ্যতের বিলিয়ন ডলারের বিনিয়োগের সুরক্ষার জন্য চীনের সেনাবাহিনী সরাসরি আফগানিস্তানে প্রবেশ করতে পারবে। এমনকি কৌশলগত গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলোর নিয়ন্ত্রণও তারা নিতে পারবে। এই চুক্তিটি কোনো সাধারণ অর্থনৈতিক চুক্তি নয়, এটি একটি নিখুঁত ভূরাজনৈতিক দাবা খেলার চাল। আসুন এই চুক্তির গভীরে প্রবেশ করি। তালেবান প্রশাসন জানে তাদের টিকে থাকার জন্য 3টি জিনিস প্রয়োজন: অর্থনৈতিক সাহায্য, আন্তর্জাতিক বৈধতা এবং আমেরিকার মতো শক্তির বিরুদ্ধে একটি নিরাপত্তা গ্যারান্টি। চীন তাদের এই 3টি জিনিসই দেওয়ার প্রস্তাব দিয়েছে। একদিকে চীন আফগানিস্তানের পুনর্গঠনের জন্য বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে, যা তালেবানের ভঙ্গুর অর্থনীতিকে বাঁচিয়ে রাখবে। অন্যদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভ্যাটো ক্ষমতার অধিকারী হওয়ায় চীন তালেবানকে আন্তর্জাতিক অঙ্গনে ধীরে ধীরে বৈধতা এনে দেওয়ার ক্ষমতা রাখে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, চীন আমেরিকার বিরুদ্ধে একটি অদৃশ্য রক্ষা কবচ হিসেবে কাজ করছে। এর বিনিময়ে তালেবান চীনকে কি দিয়েছে? শুধু বাগরাম এয়ারবেস নয়, এর চেয়েও বড় একটি প্রতিশ্রুতি। তালেবান চীনকে এই মর্মে নিশ্চয়তা দিয়েছে যে আফগানিস্তানের মাটি ব্যবহার করে উইঘুর বিচ্ছিন্নতাবাদী বা অন্য কোনো গোষ্ঠী চীনের জিনজিয়াং প্রদেশে হামলা চালাতে পারবে না। এটি চীনের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য একটি বিশাল বিজয়। এই চুক্তিটি উভয় পক্ষের জন্যই একটি উইন উইন পরিস্থিতি তৈরি করেছে, যা ওয়াশিংটনের জন্য হয়ে উঠেছে এক দুঃস্বপ্ন। বাস্তবতা হল, আফগান তালেবান প্রশাসনের পক্ষে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক বিমান বাহিনী মোকাবেলা করা প্রায় অসম্ভব। তাদের নিজেদের সামরিক সক্ষমতা এই বিশাল বিমান ঘাঁটি রক্ষার জন্য যথেষ্ট নয়। তাই তারা একটি অত্যন্ত কৌশলগত এবং দূরদর্শী সিদ্ধান্ত নিয়েছে: বাগরাম বিমান ঘাঁটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ চীনের হাতে তুলে দেওয়া। যদিও বেইজিং আনুষ্ঠানিকভাবে এই নিয়ন্ত্রণের কথা স্বীকার করেনি, পশ্চিমা এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করেছে যে বাগরাম বিমান ঘাঁটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখন কার্যকরভাবে চীনের হাতে। চীন অত্যন্ত সুকৌশলে এই ঘাঁটির কার্যক্রম পরিচালনা করছে। তারা সরাসরি সামরিক কর্মকাণ্ডের কথা না বলে আফগান সরকারের কাছ থেকে বাগরামের কাছাকাছি একটি বিশাল এলাকা, ইকোনমিক জোন বা অর্থনৈতিক অঞ্চল তৈরির জন্য নিয়েছে। এটি চীনের একটি পরীক্ষিত কৌশল, যা তারা আফ্রিকার জিবুতি এবং পাকিস্তানের গোয়াদর বন্দরেও প্রয়োগ করেছে। একে বলা হয় কৌশলগত ধোঁয়াশা তৈরি করা। বাইরে অর্থনৈতিক উন্নয়নের সাইনবোর্ড, আর ভেতরে চলছে এক নীরব সামরিক বিপ্লব। এই ইকোনমিক জোনের আড়ালেই বাগরামের চূড়ান্ত নিয়ন্ত্রণ এখন চীনের হাতে। বেসামরিক নিরাপত্তা বাহিনীর নামে সেখানে আসলে মোতায়েন করা হচ্ছে চীনা সেনাবাহিনীর বিশেষ ইউনিট, যারা পিপলস লিবারেশন আর্মির প্রত্যক্ষ নিয়ন্ত্রণে কাজ করে। তারা শুধু অবকাঠামোয় মেরামত করছে না, বরং অত্যাধুনিক সিগন্যাল ইন্টেলিজেন্স এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম স্থাপন করছে, যা পুরো অঞ্চলের উপর নজরদারি করতে সক্ষম। চীন দ্রুত গতিতে এই বিমান ঘাঁটির অবকাঠামো মেরামত করছে এবং যেমনটা জানা যাচ্ছে, তারা সেখানে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করতে যাচ্ছে। এই একটি পদক্ষেপ সমগ্র অঞ্চলের সামরিক মানচিত্র বদলে দেবে। চীনের এই দুঃসাহসের পেছনে রয়েছে তাদের অকল্পনীয় সামরিক উৎপাদন সক্ষমতা। জাপানের বিখ্যাত সংবাদ মাধ্যম দ্য ইউরেশিয়ান টাইমস তাদের সাম্প্রতিক প্রতিবেদনে নিশ্চিত করেছে যে বর্তমানে চীন পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান উৎপাদনে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে। মাত্র 2 বছরের মধ্যে চীন তাদের বিখ্যাত জেড-20 চেংডু যুদ্ধবিমানের 300 ইউনিট তৈরি করার রেকর্ড করেছে। এর অর্থ হল, চীন প্রতি বছর প্রায় 150টি যুদ্ধবিমান তৈরি করেছে, অর্থাৎ প্রতি 2 দিনে একটি করে পঞ্চম প্রজন্মের জেড বিমান। এর বিপরীতে যুক্তরাষ্ট্র বছরে মাত্র 70 থেকে 75টি F-35 যুদ্ধবিমান তৈরি করতে পারে, যার একটি বড় অংশ আবার তাদের মিত্র দেশগুলোতে সরবরাহ করতে হয়। কিন্তু চীন এখন পর্যন্ত তাদের একটিও জেড-20 যুদ্ধবিমান কাউকে সরবরাহ করেনি। এই ব্যাপক উৎপাদন শুধুমাত্র চীনের বিমান বাহিনীকে শক্তিশালী করার জন্যই পরিচালিত হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, উৎপাদন সক্ষমতার ক্ষেত্রে চীন এখন অদ্বিতীয়। বর্তমান বিশ্বের সকল দেশ সম্মিলিতভাবে যে পরিমাণ অস্ত্র তৈরি করে, চীন একাই তার সমকক্ষ উৎপাদন করার ক্ষমতা অর্জন করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার মূল ভূখণ্ড অক্ষত থাকায় তাদের উৎপাদন ব্যবস্থা ছিল অপ্রতিরোধ্য। এই সক্ষমতায় তাদের ইউরোপের উপর প্রভাব বিস্তার করতে এবং ডলারকে বিশ্বের প্রধান মুদ্রা হিসেবে প্রতিষ্ঠা করতে সাহায্য করেছিল। আজ ইতিহাস যেন নিজেকে পুনরাবৃত্তি করছে। চীন যেভাবে অভূতপূর্ব সামরিক উৎপাদন সক্ষমতা অর্জন করেছে, তা বিশ্বমঞ্চে তাদের ক্ষমতা ও প্রভাব বিস্তারকে এখন কেবলমাত্র সময়ের ব্যাপার করে তুলেছে। বাগরাম এয়ারবেসের নিয়ন্ত্রণ নেওয়া শুধু একটি সামরিক চাল নয়, এটি একটি নতুন বিশ্ব ব্যবস্থার ঘোষণা। এটি আমেরিকার এক মেরু বিশ্বের সমাপ্তি এবং চীনের নেতৃত্বে একটি নতুন বহুমেরু বিশ্বের উত্থানের ইঙ্গিত। বেজিংয়ের এই পদক্ষেপ বিশ্বব্যাপী এক নতুন সংঘাতের জন্ম দিতে পারে। বিশ্ব কি আরেকটি বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে? এর উত্তর সময়ই বলে দেবে। আমাদের এই বিশ্লেষণ যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে এই ভূরাজনৈতিক খেলার রহস্য উন্মোচন করুন।
চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, কারণ সত্য উন্মোচিত হবেই।